50,000 বছর প্রাচীনতম শহর। এই শহরকে ঘিরে আপনারা জানেন পরবর্তী ক্ষেত্রে সমস্ত হুন, পাঠান, মোগল এগুলো বাদ দিন, এরপরে এসছে মোগল সাম্রাজ্য তো জানেন, তারপরে হচ্ছে বর্ধমানের রাজাদের। আপনারা জানেন বর্ধমানের রাজারা শিবের উপাসক ছিলেন, তাই বর্ধমানকে ঘিরে প্রচুর শিবের মন্দির। আপনারা দেখবেন 108 শিব মন্দির থেকে আরম্ভ করে কত বলবো অনেক শিব মন্দির আছে। পরবর্তী ক্ষেত্রে বর্ধমানেশ্বর, নগরেশ্বর শিবতলা, মানে রাধানগর ষষ্ঠীতলা, প্রথমেশ্বর শিবতলা, এরকম বহু শিবের একটা পাড়া থেকে এবং দেখবেন প্রচুর শিবের মন্দির। আর কি এখানে এক সময় বলা হতো যে সাতপীঠ, মানে কালী এত মন্দির, যেরকম বর্তমানে উড়িষ্যার দেবী মা সর্বমঙ্গলা মন্দির, উনিও মা কালী, এবং বড় মা একটা হচ্ছে ইসলামাবাদের বড় মা, এবং তারপরে আমাদের বিহাটার বড় মা অতি প্রাচীন, সেটাও প্রসিদ্ধ, এবং এরপর উড়ে কালীবাড়ি, বড় বাজার, এবং বর্তমানে যদি আরম্ভ করি অনেক জায়গায় কালী মন্দির, মিঠাপুকুরের সোনার কালীবাড়ি, এরকম কত নাম করবো, বলতে গেলে অনেক কালীবাড়ি, অফিসার সহিত একটা নতুন সুন্দর কালীবাড়ি তৈরি হয়েছে, এরকম প্রচুর। সেরকম ভাবে মসজিদ গির্জা আপনারা জানেন যে এখানে গুরু নানকের, যে আমাদের সমনাপাড়ায় গুরু নানকের ওখানে পবিত্র স্থান আছে, ঠিক সেরকম ভাবে এখানে গুরু নানকের পবিত্র স্টেশনের কাছে সেখানে গুরুদ্বার আছে, এবং যে মসজিদ পরের পর মসজিদ বর্তমানকে ঘিরে আছে। কত নাম বলবো, বর্তমানে মসজিদ অনেক বিখ্যাত, যেমন কাছে বড়বাজার মসজিদ। আপনারা দেখবেন যে বাজেপুত্রপুরে একটা বড় মসজিদ, এবং বর্তমানে আমরা খুব স্মরণ করি বীরভূম, ওখানে অনেক মাজার আছে, সামনেই আছে খোসবাগানে মসজিদ, খোসবাগানের সামনেই আছে, কি বলছে মিতা, খোসবাগানের সামনেই মসজিদ। এবং আপনারা নিতাইদা এসছে আমাদের এখানে রানী স্কুলের ওখানে খক্কর সাহেব, একটা আমাদের পবিত্র স্থান। আমরা একটা কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে যাই কারণ কেন বর্ধমান শহর সম্প্রীতির শহর। আজকে এটাকে কিন্তু আমরা গর্ববোধ করে বলতে পারি বর্ধমান শহর সম্প্রীতির শহর। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই এখানে সমান ধর্মস্থান আছে। তাই আজকের এই দিনে আমরা আলোচনায় রেখেছি যে বর্ধমানের সেই সমস্ত ধর্মীয় স্থানগুলো, এবং বর্ধমানের আশেপাশে যদি বলি অনেক মন্দির, মসজিদ, অনেক পীঠ আছে, এবং সেগুলোকে আমি বলছি এখন বর্ধমান শাক্তপীঠ হিসেবে বিখ্যাত। বর্তমানে মা কমলাকান্ত কালীবাড়ি, কঙ্করেশ্বরী কালীবাড়ি, আপনারা কত বলবো, দুর্লাভা কালীবাড়ি, এরকম কত নাম করা কালীবাড়ি আছে তার ঠিক নেই। এই জন্য এখানে বলতো যে একসময় সাধক কমলাকান্তের সেই কমলাকান্ত বাড়ি বিখ্যাত। আপনারা জানেন, নিতাইদা ভালোভাবে জানেন, একটা নিম কাঠের কালী আছে এখানে, যে সর্বমঙ্গলা মন্দির আগে যে প্রাইমারি স্কুলটা ঠিক পাশে গলিতে, ওই গলিতে একটা প্রাচীনতম, যেখানে সাধক কমলাকান্ত থেকে আরম্ভ করে তারা ওখানে প্রথম ভট্টাচ পারে, তারা কিন্তু ওখানে পুজো করতেন। মাসের প্রথম সাহিত্যের আসর আপনাদের সকলের আগমন সাহিত্য পরিষদ নিজস্ব উদ্যোগ দিলেন নয়। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের, বিশেষ করে কাশীরাম গাঙ্গুলি মহাশয়কে তার বিশেষ চেষ্টায় প্রতি মাসেই আমরা একাধিক এই সভাগুলোতে মিলিত হতে পারি। তা বলে আমি বলছি না যে তার সঙ্গে যারা রয়েছেন তারা এর মধ্যে নেই। আপনারা একটা একান্নবর্তী পরিবারের মধ্যে বিরাজমান। আজকের সভায় আলোচনার বিষয় হচ্ছে আমাদের আছে বর্ধমানে শহরের মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার এবং অন্যান্য বিষয়। প্রথমেই বলতে চাই, বর্ধমান শহরটা হচ্ছে এমন একটি শহর যেখানে সর্বধর্মের সমন্বয়। এখানে কখনই শুনতে পারবে না যেখানে সাম্প্রদায়িকতার কোনো ঝামেলা, কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা সমস্ত জাতি, ধর্ম মিলতে আমরা সুখ শান্তিতে বিরাজমান। এই বর্ধমান শহরে প্রথমেই যার নাম প্রথমে বলছি তিনি হচ্ছে দেবী সর্বমঙ্গলা। 1740 সালে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ সর্বমঙ্গলা মূর্তিটি চুনুরে মহারাজদের কাছ থেকে চুনুদের কষ্টি পাথরের মূর্তিটি পেয়েছিলেন। পরবর্তী দিনে রাই
সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।